হ্যালো এভরিওয়ান, স্যামজনের প্রতি রবিবারের আয়োজন আস্ক স্যামে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা প্রচুর কমেন্টস করেছেন গতকাল রাতেই, তো সেগুলো নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই কমেন্ট সেকশনে। আমাদের প্রথম কমেন্টসটি করেছেন এমডি শাহরিয়ার আমিন। ওনার কমেন্টসের নিচে অনেকগুলো লাইক রয়েছে। মোবাইলে র্যাম বেশি থাকলে কি মোবাইল হ্যাং কম করে, নাকি প্রসেসর ভালো থাকলে হ্যাং কম করে? আসলে এই দুইটা জিনিসেরই দরকার রয়েছে। র্যাম যদি অনেকটা কম থাকে সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আপনি একসাথে অনেকগুলো অ্যাপসকে কিন্তু রান করতে পারছেন না, তখন হিজিবিজি লেগে যায়। তখন যে জিনিসটা হয়, আপনি ধরুন দুইটা অ্যাপস অলরেডি রান করেছেন, তৃতীয় নাম্বার বা চতুর্থ নাম্বার যখন অ্যাপসটা রান করলেন, এরপরে কোনো কারণে ফিরে আবার প্রথম অ্যাপসটাতে গেলেন, দেখবেন যে ওইটা ওপেন হতে সময় নিচ্ছে, ইভেন ওটা ক্র্যাশ করতেও পারে, ওটা হয়তো ওপেন হতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনার মনে হতে পারে ফোনটা লেগে হ্যাং করছে। এই জায়গায় র্যামটার একটা প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তবে আমার যা মনে হয় 6GB স্ট্যান্ডার্ড এটা দিয়ে চলে যায়। আর হ্যাঁ, অবশ্যই প্রসেসরেরও ক্ষমতা থাকতে হয়। যদি প্রসেসরের ক্ষমতাই না থাকে, তাহলে সে এই সমস্ত ভারী কাজগুলো কিভাবে হ্যান্ডেল করবে? সো দুইটারই দরকার রয়েছে। ফয়সাল ভাই লিখেছেন, ভাইয়া আজ পর্যন্ত বুঝলাম না আপনাদের রিভিউতে দেখানো ফোনগুলো দাঁড়া করান কিভাবে, আমার মাথায় ধরলো না, এ বিষয়ে কিছু বলবেন প্লিজ। এখানেও প্রচুর মানুষের ইন্টারেস্ট। আসলে কিছু ফোন নর্মালি এভাবে দাঁড় করিয়ে রাখা যায়, কিন্তু দেখবেন যে রাখলেই দাঁড়িয়ে থাকে। যেমন ধরুন আইফোন 12, এটা কিন্তু এভাবে দাঁড় করিয়ে রাখা যায়। আবার অনেক ফোনের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, পিছনে অনেক সময় এরকম একটা ওয়েট কিছু দিয়ে দিই যাতে এটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এমনটাও করা হয়। তো এই পদ্ধতি আর কি আমি অ্যাপ্লাই করি। অনেক ইউটিউবার অন্যান্য পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারে। এস সাকিব, ভাইয়া আপনার পড়ালেখা এবং ফ্যামিলি সম্পর্কে জানতে চাই, এগুলো জানলে আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। এখানেও অনেক মানুষের ইন্টারেস্ট। পড়ালেখা বলতে গেলে ওই যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আরও 1.5-2 বছর আগেই, এটা আমি অনেকবার বলেছি। আর ফ্যামিলি বলতে আমার বড় 2টা আপু ছিল, অলরেডি তাদের বিবাহ হয়ে গিয়েছে এবং আমি একাই আছি, আর বাবা মা আছেন। আবির অভিক, স্যাম ভাই, স্যামসাং নিজেদের ডিসপ্লে নিজেদের প্রসেসর নিজেরাই বানায়, কিন্তু স্যামসাং স্মার্টফোনগুলোর এত দাম কেন? আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম পৃথিবী ব্রো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসলে স্যামসাংয়ের ফোনগুলো হ্যাঁ তুলনামূলকভাবে আমরা দাম একটু দেখতে পাই বেশি আর কি। দেখুন, আইফোনের দামও কিন্তু বেশি এবং সেখানে অলমোস্ট তারা তাদের নিজেদের জিনিসই ব্যবহার করে, তারপরেও বেশি। আসলে প্রিমিয়াম সেগমেন্ট বলে একটা ব্যাপার থাকে, বা প্রিমিয়াম ব্র্যান্ড বলেও একটা কথা থাকে। তো স্যামসাং ওইটা মেনটেন করে, তারা যাই দেখ তারপরও তারা ওইটা মেনটেন করে। এটা আসলে স্যামসাংয়ের নিজস্ব ব্যবসায়িক পদ্ধতি, তারা এই রুলসে ব্যবসা করবে। তাদের কিন্তু প্রচুর খরচ হয় অ্যাডভার্টাইজমেন্টে, তারা বিজ্ঞাপনের পেছনে প্রচুর পরিমাণে খরচ করে থাকে। এছাড়াও আরও তাদের বেশ কিছু খরচ রয়েছে, হয়তো ওইটা এভাবে পুষিয়ে নেয়। আর ওই যে ব্র্যান্ড ভ্যালুর একটা বিষয় থাকে, ওটাও রয়েছে অবশ্যই। দীপ কুমার হালদার, দাদা অনেকদিন তো হলো, এইবার বিয়ে করুন, আমরা আশায় বসে আছি। সাংঘাতিক ব্যাপার স্যাপার, এখানে প্রচুর মানুষের ইন্টারেস্ট। আমি বিয়ে করলে আপনাদের সুবিধাটা কি, একটু কমেন্টস করে জানান তো। এত আমাকে বিয়ে করাতে চাচ্ছেন কেন? রাতেন গেমিং, ভাই মোবাইলে 90% চার্জ হওয়ার পরে চার্জ স্লো হয় কেন? লাভ ইউ ভাই। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা জানার বিষয় আসলে। শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে না, যে কোনো ব্যাটারি, যে কোনো সেলের ক্ষেত্রে খেয়াল করবেন যে প্রথম 80%, 70%, 90% পর্যন্ত খুব দ্রুত সময়ে চার্জ নিয়ে নেয়। এরপরে গিয়ে একটু আটকে যায়, একটু লেট হয়। এটা যে কোনো ধরনের ব্যাটারিতেই খেয়াল করা গিয়েছে। আমি যতটুকু জানি ব্যাটারির ধর্মটা কিছুটা এরকমই, এবং ব্যাটারির মাঝে একটা রাসায়নিক প্রক্রিয়া হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে এই টোটাল বিষয়টা আসলে এরকমভাবেই তৈরি হয় যে প্রথম দিকটাতে খুব দ্রুত সময়ে চার্জ হয়ে যাবে, বাট শেষে গিয়ে ওই সেলটাকে পূর্ণ করতে তার একটু বেশি সময় লেগে যায়। এর অবশ্যই কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, যেটা হয়তো আমার ওইভাবে জানা নেই। রীতাম দাস ভাই জানতে চেয়েছেন, এখন সব কোম্পানি কেন ফোনের সাথে চার্জার দেয় না? লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আসলে সব কোম্পানি চার্জার সরিয়ে নিয়েছে এমনটা কিন্তু নয়। যেমন আমরা শাওমি, স্যামসাং, তারপর আইফোন শুরু করেছিল আর কি। তো আইফোনের যে বিষয়টা, তারা যে যুক্তিটা দাঁড় করিয়েছে যে এত চার্জার দিয়ে শুধু মানে কেন বোঝা বাড়াবে আমাদের বাসায়, তাদের ধারণা যে আমাদের কাছে চার্জার রয়েছে, যেহেতু যে নেক্সট জেনারেশনের আইফোন কিনবে সে হয়তো প্রিভিয়াস জেনারেশনের কোনো একটা আইফোন অলরেডি কিনে বসেছিল, সো তার কাছে একটা চার্জার থাকতে পারে। তো তাকে নতুন একটা চার্জার দিয়ে একটা ওয়েস্টেজ তৈরি করার তো কোনো মানে হয় না। এই ধরনের যুক্তি ব্র্যান্ডগুলো দিচ্ছে, কিন্তু এটাকে আমার কাছে টোটালি অযৌক্তিক মনে হয়। আমার মনে হয় এটা একটা ব্যবসায়ের ধরন। আপনি একটা 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনবেন বা 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনলেন, এরপর আপনি নিশ্চয়ই একটা থার্ড পার্টি কম দামি কোনো চার্জার ব্যবহার করবেন না। আপনি চিন্তা করবেন এত টাকা দিয়ে আমি একটা ফোন কিনলাম, তো এটার সাথে আমি কেন অরিজিনাল চার্জারটাই কিনে নিচ্ছি না। আপনি নতুন করে আবার চার্জার কিনুন, আপনি আবার কোম্পানিকে টাকা দিয়ে দিলেন, যেটা অ্যাপেল প্রথম তাদের ওই যে ইয়ারবাডস বা ইয়ারফোন উঠিয়ে নিয়ে করেছিল, এখন চার্জারও সরিয়ে দিল। তো এগুলো আসলে আমার যা মনে হয় ব্যবসায়িক পলিসি ছাড়া আর কিছুই নয়।
সাইম মাহমুদ ভাই জানতে চেয়েছেন ল্যাপটপ প্লাগ ইন অবস্থায় ব্যবহার করলে ব্যাটারির কোনো ক্ষতি হয় কিনা দয়া করে জানাবেন, অগ্রিম ধন্যবাদ। এখানে অনেক মানুষ জানতে চেয়েছেন বা লাইক করেছেন আর কি। হ্যাঁ, অবশ্যই ল্যাপটপ আপনি চাইলে প্লাগ ইন অবস্থায় বা চার্জারে কানেক্ট করে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। ল্যাপটপের টেকনোলজিটা আসলে ওভাবেই এসেছে যাতে করে আমরা তার লাগিয়েও ব্যবহার করি। অনেকে ল্যাপটপ তো এমনও রয়েছে যাদের ব্যাটারিতে 2 মিনিটও চার্জ থাকে না, কিন্তু স্টিল সে ওইটা ডেস্কটপ বানিয়ে ব্যবহার করতেছে, মানে লাইন লাগিয়ে আর কি। সো এটা নিয়ে সমস্যা নেই। ইলিয়াস আহমেদ ভাই, মোবাইলের ভার্সন আপডেট না দিলে কি কোনো সমস্যা হবে যদি অ্যাপসগুলো আপডেট দিয়ে রাখি, যে কোনো ধরনের মোবাইল অ্যাপেল বাদ দিয়ে? হ্যাঁ, অবশ্যই আপডেট দেওয়া উচিত। বিশেষ করে আমরা সিকিউরিটি প্যাচ এর আপডেট যখন পাই তখন অবশ্যই আপডেট করা উচিত, যাতে করে আপনার ফোনটা সিকিউর থাকে। গুগলের যে সিকিউরিটি প্যাচ আসে সেটা অবশ্যই দেওয়া উচিত। এছাড়াও যে কোনো ব্র্যান্ডের জন্য নির্দিষ্ট মডেলের জন্য বিভিন্ন সময় আপডেট পাঠায় কোম্পানিগুলো। হয়তো পূর্ববর্তী সময়ে দেখা গেছে আপনার ফোনে একটা সমস্যা ছিল, কোনো একটা বাগ ছিল, ক্যামেরায় কোনো ভালো রেজাল্ট করছিল না, অথবা ব্যাটারি বেশি ড্রেন করছিল। এই সমস্যাগুলো পরবর্তী আপডেটের মাধ্যমে ফিক্স করা হতে পারে। সো অবশ্যই আপডেট করা উচিত। আবার এমনটা হয় নতুন করে আপডেট করার পরে দেখবেন যে নতুন করে ঝামেলা শুরু হয়েছে। তবে যদি সমস্যা শুরুও হয় আপনি শিওর থাকুন পরের আপডেটে আবার এগুলো ফিক্সও হয়ে যাবে। সো আপডেটটা করে নেওয়াই উচিত আসলে। তানভীর শাওন ভাই জানতে চেয়েছেন শোরুমের ফোনের দাম যেটা লেখা থাকে সেটাই রাখে, কিন্তু ওই একই ফোন অন্য দোকানে 2-3 হাজার কমে পাওয়া যায়, এর কি কোনো রহস্য আছে? হ্যাঁ, অবশ্যই রহস্য রয়েছে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে অফিসিয়াল ডিভাইসগুলোই নর্মাল যে ছোটোখাটো দোকানগুলো বা খুচরা দোকানগুলো সেখানে কম মূল্যে পাওয়া যায়। এর পিছনে মেইন কারণটা হলো ইভ্যালির থেকে ব্যবসায়ীরা কিনে অনেক সময় একটু কম মূল্যে বিক্রি করে। আপনারা হয়তো সকলেই জানেন যে ইভ্যালিতে যে কোনো প্রোডাক্ট কিছুটা কম মূল্যে কেনা যায়। সো এই সুযোগটা তারা নেয়। তো এতে করে আমাদেরই বা ক্ষতি কি, আমরা অফিসিয়াল প্রোডাক্টটাই পেলাম একটু কম দামে। আবার এমনটাও হয়, ধরুন শোরুমে যে প্রোডাক্টের দাম 28,000 টাকা, ওই প্রোডাক্টটা যখন খুচরা ব্যবসায়ী বিক্রি করছে সে 27,000 টাকায় দিতে পারছে, কারণ তার কেনা প্রাইসটা আরও কম ছিল। সে ধরুন 26,000 দিয়ে কিনেছিল, এবারে সে 2,000 টাকা প্রফিট করবে না, কিন্তু কোম্পানি শোরুম দিয়ে 2,000 টাকায় প্রফিট করতে চায়। তো এখন যেহেতু সে 2,000 টাকা প্রফিট না করে 1,000 টাকা প্রফিট করতে যাচ্ছে, তো তাহলে সে চাইলেই কিন্তু ওটাকে 1,000 টাকা কমে সেল করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফোনগুলো একটু কম দামে অবশ্যই পেয়ে যাই। আরিফ ভাই লিখেছেন অ্যানিহিলেশন সিজন 1 বাংলাদেশে কবে আসবে? তো আমরা জানেন যে এদের যারা কিনা এই গেমটা তৈরি করছে তাদের সাথে কথা বলেছিলাম, ওনারা জানিয়েছিল 90 থেকে 120 দিনের মধ্যে এই গেমটা আসবে। তো আগামী 4 মাসের মধ্যে হয়তো আমরা এই গেমটা পেয়ে যাব সিজন 1। মাইমিস অদ্রিতা জানতে চেয়েছেন ভাই, যে ফাস্ট চার্জিং এবং ফ্রি ওয়াইফাই যে অ্যাপগুলো থাকে প্লে স্টোরে সেগুলো কি আসলেই রিয়েল নাকি ফেক, প্লিজ বলেন। আসলে অ্যাপস দিয়ে আপনি মোবাইল ফোনকে কখনোই ফাস্ট চার্জ করতে পারবেন না, এটা হওয়ার কোনো বিষয়ই না। আর দ্বিতীয় কথা হলো ওয়াইফাইয়ের যে অ্যাপ্লিকেশনগুলো এগুলোও কোনো কাজের না, এগুলো দিয়ে কিছু হয় না, এগুলো সব ভংচুং অ্যাপ্লিকেশন, বরঞ্চ এগুলোর থেকে দূরে থাকাটাই ভালো। জহিরুল ইসলাম ভাই, স্মার্ট ওয়াচ শরীরের জন্য ক্ষতিকর কিনা? আমি যতটুকু জানি স্মার্ট ওয়াচে যে টেকনোলজিটা ব্যবহার হয়েছে তাতে শরীরের ক্ষতি হওয়ার কথা নয়, বরং এই স্মার্ট ওয়াচ আপনার হেলথকে মনিটর করতে পারবে যে আপনি কি অবস্থায় রয়েছেন, আপনার কি করা উচিত। যেমন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা স্মার্ট ওয়াচের রিভিউ আসবে, তো ওইটা সেদিন আমি পড়েছিলাম একটা রেস্টুরেন্টে। কিছু সময় বসার পরে সে আমাকে ভাইব্রেশন দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে তুমি অনেক সময় বসে আছো, তুমি এখন দাঁড়াও, একটু হাঁটো। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু স্মার্ট ওয়াচে রয়েছে। সো এটা আমার মনে হয় না যে হেলথের জন্য কোনো ঝুঁকিকর। আব্দুল নূর ভাই লিখেছেন স্যাম ভাই, ডাটা ইউজ করলে চার্জ একটু বেশি কাটে কেন, কিসের জন্য এই সমস্যাটা হয় জানালে ভালো হবে, লাভ ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ডেটা কানেকশনে আমাদের সবার ফোনেই কিন্তু চার্জটা একটু বেশি ফুরোয়, এটা খেয়াল করেছেন। ওয়াইফাইতে কিন্তু ততটা চার্জ যায় না। মূলত যখন কিনা ডেটা কানেকশন দিয়ে আপনি ব্যবহার করেন তখন কিন্তু ওই স্মার্টফোনের নেটওয়ার্ক যে আইসিটা রয়েছে বা নেটওয়ার্ক সিস্টেমটা সেটাকে আরও বেশি মানে সক্রিয় হতে হয়, এবং ওই নেটওয়ার্কটাকে সে ক্যাপচার করার জন্য বা নেওয়ার জন্য আর কি সে তার শক্তিটাকে আরও বেশি খরচ করে, যেটা ওয়াইফাইয়ের জন্য করতে হয় না। কারণ ওয়াইফাই রাউটার কিন্তু আপনার কাছাকাছিই থাকে, আপনার রুমের মাঝেই হয়তো বা থাকে। তো যে কারণে মোবাইল ফোনটাকে ততটাও কষ্ট করতে হয় না যতটা কিনা ডেটা কানেকশনে করতে হয়। অন্তর শেখ স্যাম ভাই, বাংলাদেশে 5G চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর এখন 5G ফোন কেনা ঠিক হবে নাকি 5G চালু হলে পরে? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে 5G নেটওয়ার্ক চালু হবে, তবে সেটা আমার মনে হয় 2022 বা 23-এর আগে হচ্ছে না, ওইভাবে আমরা পাবো না। আর এই মুহূর্তে 5G ফোন কিনতে পারেন, কিন্তু আলটিমেটলি দেখুন আপনি 3 বছর পরে গিয়ে যদি এই সেবাটা পান তাতে ওই সময় এই ফোনটা থাকবে কিনা আপনার হাতে সেটা হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্ট। নয়ন সেন স্যাম ভাই, নতুন মোবাইল কেনার পর প্রথমে কি করা উচিত? আশা করি উত্তরটা পাবো। অবশ্যই নতুন ফোনটা কিনে আপনি বক্সটা খুলুন, তারপর ফোনটা বের করুন, অন করুন, সিম ঢুকান, এরপরে আপনার অবশ্য চার্জ না থাকলে চার্জ দিয়ে নিন, আর হলো গিয়ে কি বলে ওই যে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো দরকার হবে এগুলো ডাউনলোড করে নিন, আর হ্যাঁ তারপরেও এটাকে অবশ্যই ফুল চার্জ করে নিন।
বাঁধন ভাই লিখেছেন, ভাই মোবাইল সম্পর্কে তো কত কিছুই বলেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইট নিয়ে কিছু বলতে তো পারেন, আশা করছি কিছু বলবেন এ ব্যাপারে, এটাই জানার ছিল। এখানেও 45 জন মানুষ লাইক করেছেন। আমরা সবাই জানি যে মোবাইল ফোনের যে ফ্ল্যাশ লাইট এটা সাধারণত ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার হয় লো লাইটে, তবে আমি পার্সোনালি কোনোদিনই ব্যবহার করিনি, আমার ভালো লাগে না এটা, মানে ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে কেমন যেন আসে আর কি। আর তারপর এটা আমরা আসলে পথ দেখার কাজে ব্যবহার করতে পারি বা টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারি, আপনারা জানেন। তবে আপনি চাইলে এইটাকে অন্য কাজেও ব্যবহার করতে পারেন, কোনো একটা পার্টিতে গিয়ে একটা ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করতে পারেন, যে মিউজিকের তালে তালে সেটা জ্বলবে। এই জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, আমি একটা অ্যাপস এখন রান করে আপনাদের দেখাবো। আমি চুপ করে থাকলে সে চুপ করে থাকবে, আমি কথা বললে দেখবেন সেও ফ্ল্যাশ করছে। ঠিক একই বিষয়টা মিউজিকের ক্ষেত্রেও সে করে থাকে। হ্যালো স্যাম ভাই, কেমন আছেন আপনি? হাই, তো ভাই লোক, শেষ করে দিলাম আমাদের আজকের আস্ক স্যাম। অনেকের কমেন্টসের উত্তর দেওয়া হয়েছে, অনেকের কমেন্টসের উত্তর দেওয়া হয়নি। আমি দেখলাম যে ভারত থেকে অনেক মানুষ কমেন্টস করেছেন, বাংলাদেশের আমাদের সারা দেশের ভাই ব্রাদাররা কমেন্টস করেছেন। 1000-এর উপরে কমেন্টস আছে যেগুলোর উত্তর আসলে আমি দিতে পারি না। আপনারা জানেন যে একটা ভিডিও তাতে উত্তর দেওয়া সম্ভবও হয় না। তারপরে আপনারা খেয়াল করবেন, আপনাদের কমেন্টগুলোতে আমি হয়তো বা লাইক দিয়ে গেছি বা হার্ট রিয়াক্ট দিয়েছি, এবং বেশ কিছু কমেন্টসের উত্তর কিন্তু আমি কমেন্ট সেকশনেও দিয়েছি। ইভেন আজকে রাতে ঘুমানোর আগে আরেকবার ট্রাই করবো আপনাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার ওখানে গিয়ে। তো নেক্সট উইকে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন একটা আস্ক স্যামে। সবাই অনেক বেশি ভালো থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে।